আমরা জানি, ইতিহাস থেকে পড়েছি, খালকে কোরআনের মাসআলা, আল্লাহর কোরআন এটা কি সৃষ্ট না এটা অনাদি কদিম, মাসআলা নিয়ে বিতর্ক ছিল। সময়ের অত্যাচারী শাসক কোরআন সুন্নাহ বিরোধী একটি বেদাতি আকীদার সে আকীদাপন্থী ছিল। সে সময়ের সকল আলেমদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল, বলেছিল তোমাদের সকলকে কথা বলতে হবে যে কোরআন কদিম নয়, আল্লাহর কোরআন সৃষ্ট, আল্লাহর কোরআন একটি সৃষ্টি, এটা অনাদি নয়, এই কথা বলতে হবে, সবাইকে বাধ্য করেছিল। ওলামায়ে কেরাম যুগের প্রায় সকলেই মনে করেছিলেন যে এই শাসক মাথা মোটা শাসক, এর সাথে সংঘাতে গেলে তো আমাদেরকে সে শেষ করে ফেলবে। সকলেই কৌশলের অবলম্বন করেছিলেন, হক্কানি সমস্ত আলেম সমাজ। অনেকে বলেছিলেন কালামি ফিল কোরআনে কাদিম, কালামি ফিল কোরআনে হাদিস, যে কোরআনের ব্যাপারে আমার মন্তব্য হলো এটা সৃষ্টি, অর্থাৎ আমার কথাটা হাদিস, কোরআন হাদিস বলে নাই। তো শাসক মনে করছে যে ঠিক হোক, যা হোক, কদিম বলে নাই, হাদিস বলছে, ছেড়ে দাও, সব ছেড়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এখন আমিও যদি এইভাবে অন্য হুজুরদের মতো যদি কৌশল অবলম্বন করে বলে যাই, তাহলে পৃথিবীর ইতিহাস এটাই লেখা হবে যে সময়ের অত্যাচারী শাসকের সামনে সময়ের সকল উলামায়ে কেরাম হক কথাটি অনুচ্চারিত রেখে তারা কৌশল অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি বলবো, তবে আমি কোনো অন্ধকার কুঠুরিতে বলবো না, আবদ্ধ ঘরে বলবো না, আমি গোটা দেশের জনসম্মুখে জামে মসজিদে বলবো। জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্ব্যর্থহীন ভাষায় সকল জনগণ এবং শাসককে সামনে রেখে বলেছিলেন, আল কোরআন কালামুল্লাহি তাআলা কাদিমুন গায়রু হাদিস। বলেছিলেন যে কোরআন কাদিম। এরপর কি হয়েছিল ইতিহাস লেখে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির উপর জুলুম এবং নির্যাতনের সেই স্টিম রোলার পরিচালিত হয়েছিল, যার রক্তের স্রোত দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হয়েছিল এবং হক চিরদিনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছিল।